হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি তো অনেক ভালো আছি, কারণ আজকে বিশেষ একটা দিন। আজকে আমাদের বাড়িতে শনি ঠাকুরের পুজো করা হবে। তো আমার কাছে অনেক 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 বিশেষ একটা দিন। তো সকালে ঘুম থেকে উঠে দেখি মা এখানে খই ভাজা শুরু করেছে, যেটা পুজোতে লাগে। খই অবশ্যই পুজোতে লাগে, আর দেখো কত সুন্দর করে ভাজতে আছে। এরপরে ঘুম থেকে উঠে সকালবেলায় তো চান করতে হবে। তো এখানে আমরা আমার বোনেরা মিলে সবাই মিলে আমাদের বাড়ির পুকুরে চলে আসলাম স্নান করতে, যেখানে আমরা সবসময় স্নান করে থাকি। তো এবার স্নান করে বাড়িতেও চলে আসলাম। তো আস্তে আস্তে দেখি এখানে একটা কাকি ঠাকুরের পুজোর ফুল যা যা দরকার, বিভিন্ন ধরনের ফুল। আর পুজোতে কিন্তু ফুল একদমই অবশ্যই দরকার, কারণ পুজোতে ফুল ছাড়া একদম অসম্ভব পূজা। এরপরে কাকিরা সবকিছু আস্তে আস্তে রেডি করছে, আর এদিকে আমার মা গঙ্গা পুজো দিতে যাবে, আর এদিকে দেখো গঙ্গা পুজোর সমস্ত সামগ্রীও এসে পড়েছে, আর এখানে থালাটাও তৈরি প্রায়। আর সব পুজোর আগে কিন্তু গঙ্গা পুজো মাস্ট করতেই হবে। আর এদিকে পুজোর সমস্ত ফল ফলাদি এনে সব রেডি করে রাখছে, আর আমার মা হচ্ছে মন্দিরের ভিতরে পুজো দেবে, এর জন্য সব কিছু রেডি করতে আছে। এবার ঠাকুরমশাই আসার পালা। আর এদিকে শনি পুজোর সব ধরনের ফল ফলাদি একটা ধুয়ে একটা পাত্রে রাখা হচ্ছে, আর এদিকে গঙ্গা পুজোর জন্য রেডি হয়ে যাচ্ছে সবাই, মানে পুজো দিতে বের হবে। আর আমাদের বাড়ি থেকে ঘাটটা একটু দূরে, এর জন্য আগে ভাগেই যেতে হবে, কারণ একটু পরই হচ্ছে আমাদের পুজো শুরু হবে, এর জন্য ব্রাহ্মণও এসে পড়বে। আর আমিও এদিকে বের হয়ে পড়লাম। আর তোমরা বলতে পারো তুমি কেন শাড়ি পরোনি? এটা হচ্ছে বিশেষ একটা পুজো, এটা হচ্ছে ভাইদের মঙ্গলের জন্য বোনেরা পুজোটা দিচ্ছে। তো ভাইয়ের দেওয়া শাড়ি পরেই বোনেরা পুজোতে বসতে পারবে। আর যারা বিবাহিত তারাই এই পুজোটা দিতে পারবে, আর আমি তো বিবাহিত না, এর জন্য। তো বলতে বলতে কিন্তু আমরা সবাই ঘাটের দিকে রওনা দিচ্ছি, যার কারণে হচ্ছে ব্রাহ্মণ এসে পড়বে। আর তোমরা বলতে পারো এটা কেন দিনের বেলা করা হচ্ছে, কারণ শনি পুজো পূবের বেলায় করা হয়। তো যেখানে যেরকম নিয়ম সে সেরকম নিয়ম পালন করবে। আর বলতে বলতে আমরা ঘাটেও এসে পড়েছি। তো এই হচ্ছে আমাদের ঘাট। তোমরা একটু আগে একটা ভিডিওতে দেখেছো আমি এখানে বসে স্নান করেছি। তো এখানেই হচ্ছে আমরা গঙ্গা পুজোটা দিব। আর আমার মা হচ্ছে পুজোর ডালা নিয়ে বসে আছে, মানে থালটা নিয়ে বসে আছে। আর একটু মানে কিছুক্ষণের মধ্যেই আমাদের পুজোটা শুরু হচ্ছে। আর গঙ্গা পুজো তো দিতেই হবে, তোমরা তো সবাই জানো। তো এবার বলি কেন শনি ঠাকুরের পুজো করা হয়। সনাতন ধর্মে শনি একজন দেবতা, যিনি সূর্যদেব এবং ছায়া দেবীর পুত্র, এজন্য তাকে ছায়াপুত্রও বলা হয়। শনিদেব মৃত্যু এবং ন্যায় বিচারের দেবতা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কিছুই ছিল না, তখন ছিল ত্রিদেব ব্রহ্মা, তারা হচ্ছেন বিষ্ণু, মহেশ্বর এবং সমস্ত দেবদেবী। আর ছিল অসুরগণ। তখন দেবতাদের সাথে অসুরদের সবসময় যুদ্ধ লেগেই থাকতো নিজেদের স্বার্থের জন্য। এই দেবাসুর যুদ্ধ সবসময় স্মরণীয় হয়ে থাকবে, এবং এই দেবাসুর যুদ্ধ এমনভাবে প্রকট যেটা সারা বিশ্বে অবিস্মরণীয় হয়ে থাকবে, এবং এখনও আছে সেটা অবিস্মরণীয় হয়ে। সেই যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং মহাদেবকে সামনে এগিয়ে আসতে হয়েছিল, এবং দেবাদিদেব মহাদেব সেই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলো। সে সময় যে যার মতো কর্ম করত, কিন্তু কর্মফল বা ন্যায় দেওয়ার জন্য কেউই তখন ছিল না। তখন স্বয়ং মহাদেব ব্রহ্মা বিষ্ণু এই দায়িত্ব পালনের জন্য দায়িত্ব নিলেন। কিন্তু এভাবে আর কতদিন চলবে, এবং এর কোনো উপায় তো বের করতেই হবে। তখন ত্রিদেব মিলে কর্মফল দাতা বা ন্যায়ের দেবতা সৃষ্টি করার পদক্ষেপ নিলেন। তখন ত্রিদেব এই সিদ্ধান্ত নিলেন যে তার জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেবের ঘরে, যার নাম হবে শনি। কেননা সূর্যদেব তার তেজ সবার মধ্যে ছড়িয়ে দিতেন কোনো প্রকার স্বার্থ ছাড়া। শনি খুব রাগী ঠাকুর হিসেবেও পরিচিত, কেননা কর্মফল দিতে গিয়ে তাকে অনেক রোষানলেও পড়তে হয়েছিল। এজন্য তিনি অনেকের কাছে অপ্রিয় বটে, কিন্তু তিনি সবসময় ন্যায়ের পক্ষেই স্থির ছিলেন। আমরা অনেকেই মনে করি যে শনির বক্রদৃষ্টি অনেক খারাপ, এবং শনির বক্রদৃষ্টি যার উপরই পড়ে সেই জিনিসটি ধ্বংস হয়ে যায়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা আমাদের। একথা সত্য যে তিনি মহাদেবের কাছ থেকে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন, যা মানুষকে সত্যের পথে নিয়ে আসতে সাহায্য করে। শনি নবগ্রহের একটি অন্যতম গ্রহ। শনি গ্রহকে গ্রহরাজও বলা হয়ে থাকে। শনিদেবকে শনিশ্চর বা শনিশ্চর নামে ডাকা হয়। তিনি কোনো ব্যক্তির উপর রুষ্ট হলে সেই ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের বিপর্যয়, বাধা বিপত্তি আসতেই থাকে। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে যদি কেউ শনি পুজো করে থাকে, তাহলে শনিদেব তার উপরে সন্তুষ্ট থাকেন।
প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজা অর্চনা করার বিধি নিয়ম আছে। পুজোর শেষে ব্রত কথা শুনিয়া নির্মাল্য প্রসাদ গ্রহণ করিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।